জামাত ইসলামী যুদ্ধ অপরাধীদের সহযোগী বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক নিজ আইডিতে শাহবাগ আন্দোলন ও জামাত ইসলামীর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে দেওয়া দীর্ঘ স্ট্যাটাসে তিনি এসব মন্তব্য করেন। দীর্ঘ পোস্টের শুরুতে তিনি লেখেন, জামাত যুদ্ধাপরাধের সহযোগী ছিল, কিন্তু নাহিদ ইসলাম যেভাবে বলেছেন এই অবস্থানের মাধ্যমে তারা কাফফারা দিয়েছেন। আমি বলছি, জামাত যারা বাংলাদেশপন্থী তারা এদেশের রাজনীতি করার অধিকার রাখেন। জামাতের নতুন প্রজন্মের অল্প কিছু ব্যতিক্রমবাদকে কেউ এই পাকিস্তানপন্থী নয়, ফলে স্বাধীনতা বিরোধী ট্যাগ দিয়ে জামাত শিবিরের রাজনৈতিক অধিকার ক্ষুণ্ণ করা যাবে না। তাদের প্রোপাগান্ড ওয়ার্ডের জবাব দিতে হবে সত্য দিয়ে। 2023 সালের মে মাসে হেফাজত ইসলামের কর্মসূচি প্রসঙ্গে নিজের অভিজ্ঞতা টেনে মাহফুজ লেখেন, শাপলার লং মার্চে এসেছিলেন নবীজির প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসায়। 5 মেতে তিনি আসতে পারেননি কারণ জামাত নেতাদের নিয়ে কোনো আগ্রহ ছিল না। শাপলায় নবীজির প্রতি সম্মান এবং ভালোবাসা রেখে ঢাকায় এসেছিলেন। তিনি সরিষিনপন্থী যে মাদ্রাসায় পড়েছেন সেখানে জামাত নেতাদের ভ্রান্ত আকিদার হিসেবে গণ্য করা হতো। জামায়াত নেতাদের ফাঁসিকে দেখা হতো সহি ও আলিম ইসলামের বিরোধী হিসেবে। জামায়াত ইসলামীকে তারা ছোটবেলা থেকেই আলেম ওলামা বিরোধী হিসেবে জেনে এসেছেন বলে মন্তব্য করেছেন তিনি। মাহফুজ আলম লিখেছেন, অনেকেই হয়তো খেয়াল করেন না, অধিকাংশ শাপলাই নেতাকর্মীরাই আসলে জামাত আকিদা ও নেতৃত্ব বিরোধী। শাপলার অনেক নেতৃত্বই জামাতের আলেম ও পীরপন্থা বিরোধীদের শিকার। এমনকি অনেকেই জামায়াত নেতাদের কর্তৃক নিগৃহীত ও নিপীড়িত হয়েছেন। সরকারের তথ্য সম্প্রচার উপদেষ্টা আরও বলেন, শাহবাগীদের প্রক্সি হিসেবে ব্যবহার করতে পেরেছেন, যেমন লীগ শাহবাগীদের ব্যবহার করেছে। শাপলা শাহবাগীদের কর্মীরা কমরেড হয়েছিলেন বলে শেখ হাসিনা পতন হয়েছিল উল্লেখ করে প্রধান উপদেষ্টা সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম লিখেছেন, অভ্যুত্থান উত্তর সময়ে একটি সংলাপ মুখর সময় এসে উপস্থিত হয়েছে। শাপলা শাহবাগের বাইনারির বাইরে এসে শাহবাগের প্রাণ ভোমরা মুজিববাদ ভারতপন্থা ও শেখ পরিবারের বিরুদ্ধে পুরাতন শাপলা শাহবাগের কর্মীদের কমরেড হয়ে ওঠার সুযোগ তৈরি হয়েছিল। আসলে শাপলা শাহবাগের কমরেডস হয়েছিল বলে শেখ হাসিনার পতন ঘটেছিল। এদিকে শাপলা নেতৃত্বের জন্য কারো প্রক্সির মতো না হয়ে রাষ্ট্রের ইজ্জত ও সারিকা না দাবির সুন্দর সুযোগ উপস্থিত হয়েছিল। চরমপন্থী কোনো গোষ্ঠীর হাতে তৌহিদি জনতার নেতৃত্ব ছেড়ে না দিতে আহ্বান জানিয়েছেন মাহফুজ আলম। উপদেষ্টা মাহফুজ আলম আরও লিখেছেন, বর্তমান অন্তর্বর্তী সরকার শাপলা হত্যার বিচারের উদ্যোগ নিয়েছে। মাননীয় প্রধান উপদেষ্টা শাপলার হত্যাযোগ্য ডকুমেন্টেশনের কথা বলেছে। তিনি আশা প্রকাশ করে বলেছেন, শাপলায় শহীদ ও মাদ্রাসার ছাত্র নির্বিচারে হত্যা ও বর্বর চালিয়েছে শেখ হাসিনা। তার বিরুদ্ধে সুস্থ তদন্ত ও বিচার ডকুমেন্টেশন হবে। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা।